হঠাৎ করে পুষ্পা বাবু সিন্ডিকেটের মিটিং ডাকলো কে? রাজুদার পরে তো দিন দিন ট্রেন্ডিং থেকে বাইরে হয়ে যাইতেছে, কিছুদিন পর তো আমাকে সিন্ডিকেট বন্ধ হয়ে যাবো। এই নিয়ে সিন্ডিকেটের প্রত্যেকটা মেম্বার অনেক চিন্তিত, তাই আজকে মিটিং ডাকা হয়েছে। কিন্তু মিটিং এ তো সাজানো গোছানো কেন? আর পুষ্পা বাবু ঘুমাই কে? ঘুমাইবো না। আগে পুষ্পা তো স্যান্ডেল, এখন পরে জুতা নাইকি ডিওর। এই দান্ডা থেকে পুষ্পা অনেক টাকা কামাইছে, এইটা আমি শিওর। পুষ্পা তো নিজের বাড়ি বানাই লাইছে, আর আমরা এখন থাকি ভাড়া। এই সিন্ডিকেট বন্ধ হলে পুষ্পার তো কিছু হইব না, আমরা কেমন মারা। এটাই বাস্তব। চুপ! একদম চুপ। পুষ্পা বাবু যখন করবো ঘেউ, তখন সবাই চুপ থাকবো, কথা কইব না কেউ। কিন্তু বাউ গেও তো কোত্তাই করে। তুইও চুপ। এই সিন্ডিকেট বন্ধ হইলে তোরা যেমন ক্ষতিগ্রস্ত হবি, তেমন আমিও কষ্ট পামু। কারণ এই সিন্ডিকেট হলো পুষ্পা সন্তানের মতো, পুষ্পা হইলো সিন্ডিকেটের মা। বাউ ডেলিভারি কি সিজারে হয়েছিল না নরমালি? খালি জুতাটা দিয়ে তোর গালে বাড়ি মারতে পারতাছি না, কারণ তোর গালের থেকে আমার জুতার দাম বেশি। সিন্ডিকেটের প্রত্যেকটা মেম্বার রে কইতাছি, এই সিন্ডিকেটরে এত দূর আনার পিছনে আমার কিন্তু একটা অবদান ছিল। অবদান অস্বীকার করা যাবে না ভাইয়া। কিন্তু সিন্ডিকেট এখন আর আগের মতো নাই, তাই আমাকে নতুন একটা ধান্দা ধরতে হইব, আর যেটা কইরে আমাকে সফল হইতে হইব। তবে কি এমন করা যায় যেটা কইরে আমরা সফল হইতে পারবো? বাউ আপনি তো ভাইরালও না, ভাইরাল হইলে বই লিখতে পারতেন। ব্যবসা ভালো, আবার মাঝে মাঝে মেয়ের হাত ধরে ছবিও তুলে। কস কি এক কামে দুই কাম। ইস, এই বছর মিস করে নিলাম, সামনের বছর বই মেলায় ট্রাই করবো। এখন সফল হমু কি করলে ওই দেখো। পুষ্পা বাবু কবিতার কথা ওঠাতে আমার এক কবির কথা মনে পড়লো, যার অযৌক্তিক দরবারে গেলে আপনি জানতে পারবেন কি করলে আপনি সফল হইবেন। কে সেই মহান কবি? কবি প্রাক্তনেন্দ্রনাথ। কিন্তু ভাও একটা সমস্যা আছে, উনি শুধু মেয়েদের হাতই ধরে, আর কোনো পুরুষ না, শুধু মেয়েদের সাথে দেখা করে। সমস্যা নাই বাউ, এই কামের লিগা তো আমাকে শিবালি ভাবি আছেই। এটা তো প্রাণ আচার, আমাকেও একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। একটা কবিতা মাথায় এলো, আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না, কয়েল না জ্বললে ধুমা উড়বে না, ধুমা না উড়লে মশা মরবে না, আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না। কবিতাটা তাড়াতাড়ি লিখে লাই। কবিগুরু, আরে শিবাল্লি তুমি আসছো, কিন্তু এত দেরি হলো কেন? তুমি আসবা শুই না আমি বসে আছি একা, গোলাপান সব তারাই দিছি, কইরা লাইছি একদম ফাঁকা। তা আমার জন্য গোলাপ ফুল আনছো? গোলাপ তো আনি নাই, কিন্তু ফুল আনছি গাঁদা, কারণ আপনার মাথার চুল সাদা। তুমিও কবিতা কও? বুঝলাম না, বাংলাদেশের সব মানুষ কেমন জানি কবি হয়ে যাইতেছে। থাক, ফুল আনা লাগবে না, বসো। তুমি তো নিজেই একটা ফুল। আপনি এই জায়গায় বসে কি করতেছিলেন? আমি কবিতা লিখতেছিলাম, কারণ আমি প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না।